মনে বড় আশা ছিল যাব মদিনা। গলত চিন্তা চেতনা থেকে, গলত কর্মপদ্ধতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, খুব জরুরি এটা। কারণ আমি তো তর্জমান, হকের মুখপাত্র, আমি হকের তর্জমান। আমি যে সুন্নতের হেমায়েত করব, সুন্নতের দিকে দাওয়াত দিব, এটা সুন্নত তরিকা হতে হবে, এটা খুব জরুরি। অন্যদের তরিকা অবলম্বন করার অবকাশ নেই। সেজন্য আমি সবাইকে, আজকাল তো মাশাআল্লাহ সবাই পড়াশোনা করে, এখানে তলেবে ইলম ভাইরাও আছেন, অনেক জেনারেল শিক্ষিত ভাইরাও আছেন, কিন্তু পড়াশোনা সবাই করে, কথাবার্তা সবাই বলে। কার জন্য কোথায় কথা বলা উচিত উচিত নয় সেটা তো আমরা খেয়াল করি না, বিতর্কে লেগে যায় সবার সাথে। তো এখন আপনার কখন বলা উচিত সেটা আপনি জেনে নেবেন আলেমদের কাছ থেকে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যখন যদি বলতেই চান, বলাটা হতে হবে সতর্কতার সাথে, বলাটা হতে হবে যথাযথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বৈশিষ্ট্য হলো ইতকান এবং আমানত। ইতকান এবং আমানত। ইতকান কাকে বলে? যে কাজে আমি করব, দিন দুনিয়া, দুনিয়ার কাজ করি, দিনের কাজ করি, জাগতিক কোনো বিষয়ে আমি কিছু বলছি, জাগতিক কোনো বিষয়ে কিছু লিখছি, দিনই কোনো বিষয় বলছি, দিনই কোনো বিষয় লিখছি, সব কিছুর মধ্যে আমাকে ইতকানের পরিচয় দিতে হবে। মানে আমার তথ্যটা, আমার উপস্থাপনা এবং আমার উপস্থাপিত তথ্য, ওটা যেন নির্ভুল হয়, বিশুদ্ধ হয়, নিখুঁত হয়, এটা খুব জরুরি। আজকাল আমাদের অভ্যাস হয়ে গেছে যে ফিরকা বাতিল ফিরকার যে কোনো কারোর সাথে কথা বলতে যাই, আন্দাজি কথা বলে ফেলি। আন্দাজি কথা বললে আপনি আটকা পড়বেন, আন্দাজি কথা বললে আটকা পড়বেন। এমনকি আমি তো এই কথাও বলি যে আপনি মাহফিলে শুনলেন, আমার কাছে শুনলেন একটা কথা, আমি বললাম অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় এটা আছে, আপনি শুধু আমার কথায় শুনে আরেকজনকে চ্যালেঞ্জ করবেন না। আমি যে কিতাবের উদ্ধৃতি দিলাম, পৃষ্ঠা নম্বর বললাম, ওখানে আপনি খুলে নিজে দেখে নেন, তারপরে বলেন আরেকজনকে গিয়ে। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে যেখানে যা শুনি, যেখানে যা পড়ি, বাস ওটাই বলতে থাকি, চ্যালেঞ্জ দিয়ে দিই, মাঝমাতে বলে ফেলি, আরেকজনের সাথে তর্কে জড়িয়ে পড়ি। এগুলো উচিত না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের শিআর এবং মিজাজ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক এটা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক হলো ইনসাফ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। অন্য তোমার সাথে শত্রুতা করছে, তোমার উপর জুলুম করছে, হামলা করছে, এ কারণে তুমিও অন্যায় পথ অবলম্বন করবে, তুমিও না ইনসাফি করবে, এটা হতে পারে না। তুমি তাকওয়ার রাস্তায় থাকো, ইনসাফের রাস্তায় থাকো। তুমি আক্রমণাত্মক কথা বলো না, গালমন্দ করতে যাও না, নরম ভাষায় বলো। তলেবে ইলম ভাইরা যে কোনো ফিরকা বাতিলের ব্যাপারে কিছু যদি লিখতে চান, বলতে চান, আপনারা আদর্শ হিসাবে গ্রহণ করেন হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমকে, হুজুরের ওস্তাদ। আগামীকাল আসবেন এখানে দেলাওয়ার হোসেন সাহেব, মুফতি দেলাওয়ার সাহেব, ওনার ওস্তাদ। মানে উনি আমাদের ওস্তাদ, এই কথা ওনার পরিচয়ের জন্য বলছি না। শাইখুল ইসলাম হযরত মাওলানা মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম, ওনার তরিকা অবলম্বন করেন। কিভাবে লেখেন দেখেন, আয়লি কাওয়ানিন ওনার, ওটা পড়ে দেখেন। এমনকি ঈসাইয়ত ক্যা হ্যায় সেটাতে দেখেন কি উসলুব। তাকলিদ কি শরঈ হাইসিয়ত পড়ে দেখেন, উপস্থাপনটা কেমন। হযরত মুআবিয়া আর তারিখি হাকায়েক পড়ে দেখেন, উপস্থাপনটা কেমন। উনি এবং হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মোহাম্মদ মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের কাছ থেকে শিখতে হবে আমাদেরকে উপস্থাপন। ওনাদের কাছে শিখতে হবে আমাদেরকে যে কোনো বাতিল ফিরকাকে আমি দাওয়াত কীভাবে দিব, যে কোনো গলত কথা, বাতিল কথাকে খণ্ডন কিভাবে করব। কারণ হকের দিকে দাওয়াত দেওয়া
এবং বাতিলের খণ্ডন করা, এটাও সুন্নাহ তরিকা মোতাবেক হতে হবে। এবং আমার মধ্যে তাওয়াজু থাকতে হবে, তাওয়াজু খুব জরুরি। অজব যদি এসে যায় কারো উপরে, কারো কোনো বাতিলপন্থীর বাতিলকে খণ্ডন করতে গিয়ে যদি অজব এসে যায় আমার, তাহলে আমার জন্য ক্ষতিকর। তাওয়াজু থাকতে হবে। তাওয়াজু কটা করতে বললাম? তাওয়াজু, আমানত, ইতকান, ইনসাফ। তাওয়াজু, আমানত, ইতকান এবং ইনসাফ, এই চারটা সিফত যে কোনো গলত কথার খণ্ডনে, যে কোনো বাতিল কথার খণ্ডনে থাকতে হবে আমাদের মধ্যে। না ইনসাফে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। তো বলা, ওখানে হয়তো পোস্টারে আমাকে একজন বলেছেন যে পোস্টারে আছে আহলে হাদিস ভাইদের প্রশ্নগুলোর খণ্ডন সম্পর্কে। তো মাশাআল্লাহ এখন অনেক কিতাব এসে গেছে, পড়াশোনা দরকার আমাদের। হযরত মাওলানা আব্দুল মতিন সাহেবের দলিল সহ নামাজের মাসাইল পড়ে দেখেন কীভাবে একবারই সুচিন্তিতভাবে এবং উসুল ভিত্তিক এবং যথাযথ হাওয়ালা ভিত্তিক কথা। মাওলানা আব্দুল গফফার সাহেবের লেখা দেখেন, তথ্যের উপস্থাপিত তথ্য যথাযথ হওয়া, হাওয়ালা যথাযথ হওয়া, এটা যদি না হয় তাহলে এক তো আমি এলেমের উপর জুলুম করলাম, এলেমের আমানত রক্ষা করলাম না, আর হলে আমাকে পাকড়া আমি ধরা পড়ব। আপনি এই কথা ভাবার অবকাশ নাই যে আপনিই একমাত্র পড়াশোনা করেন, আপনি খালি বলতে পারবেন, আর কারো হাতে কারো জবান নাই, কারো হাতে কলম নাই, এই কথা না। এজন্য আখিরাতের ভয়েও আমানত রক্ষা করতে হবে। এলেম এবং ঈমান এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐতিহ্য রক্ষার জন্য আমানত রক্ষা করতে হবে, আর পাকড়াও থেকে বাঁচার জন্য আমানত রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। যেহেতু এশার নামাজ সামনে, আমি আর লম্বা কথা বললাম না। আমি যেই তিনজন মুরব্বী, আমাদের যে তিনজনের কথা বলে দিলাম, ওনাদের কিতাবগুলোকে আমরা আদর্শ বানাই এবং বর্তমান ওলামায়ে কেরাম যা লিখছেন ওগুলোকে বুঝে শুনে পড়ি, আলেমদের কাছ থেকে পড়ি। অনেক সময় আছে আমরা বুঝি না, একটা কথা লেখা হয়েছে, না বুঝে আরেকজনের সাথে তর্ক করে পরে লজ্জিত হতে হয়। এই যে দলিল শোন আমাদের মাথায় বললাম, এটা আপনার ওস্তাদের কাছে পড়ার মতো জিনিস। ওস্তাদের কাছে পড়েন, বারবার পড়েন, আগে হজম করেন, তারপর আরেকজনের সাথে কথা বলবেন। সবার জন্য তো জরুরি না সবার সাথে কথা বলতে হবে। যে কোনো কাজ, যে কোনো প্রশ্ন করবে, সব প্রশ্নের উত্তর দিতে হয় না। এই যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে আমাকে দায়িত্ব দিলেন, বড় এটা গুরুত্বপূর্ণ কথা। সব প্রশ্নের উত্তর দিতে হয় না, এবং ভুল প্রশ্ন হলে প্রশ্নকে শুধরাইতে হয়, তারপরে উত্তর দিতে হয়। একজন আপনাকে জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটাগাং? আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটাগাং? আপনি জবাব দিবেন আপনার বাড়ি চিটাগাং, তাহলে কি আপনি বলবেন আমার বাড়ি চিটাগাং? বলবেন? বলা উচিত। সে আপনাকে প্রশ্ন করছে আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটাগাং। ও যদি জিজ্ঞেস করতে আপনার বাড়ি কি হিন্দুস্তান না বাংলাদেশ, তাহলে আপনি উত্তর দিবেন আমার বাড়ি বাংলাদেশ। যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি ঢাকা না চিটাগাং, আপনি উত্তর দিবেন আপনার বাড়ি কোথায়? চিটাগাং, যদি চিটাগাংয়ের হন আপনি। কিন্তু সে প্রশ্ন করলো আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটাগাং, আপনি উত্তর দিবেন আমার বাড়ি চিটাগাং। আপনি বলবেন যে তোমার কি হলো, কি প্রশ্ন করছো তুমি, প্রশ্ন ঠিক করো। গলত প্রশ্নকে ঠিক করাতে হয়, শুধরাতে হয়, তারপরে উত্তর দিতে হয়। কিন্তু এখন অনেক বাতিল ফিরকার অভ্যাস হয়ে গেছে গলত প্রশ্ন। ঈসাই, কাদিয়ানি, যারা একবার ইসলামের গণ্ডি থেকে বাইরে মানুষের ইসলাম ঈমান নষ্ট করে। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে আমাদের নাম, এটার মানে কি আমরা খেদমত শুধু সুন্নতের করব? হ্যাঁ, শুধু সুন্নতের? আরে সুন্নত কার সুন্নত বলেন তো? সুন্নত কার? কার সুন্নতের জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত? হযরত মুহাম্মদ মুস্তাফা, আখিরি নবী, আখিরি রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সুন্নতের অনুসারী আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দেশে এবং পুরা মুসলিম বিশ্বে, এই দেশে এবং এমনকি এই এলাকায় কাদিয়ানিরা মানুষকে অমুসলিম বানাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উপর থেকে তাদের আস্থা নষ্ট করছে। কিন্তু তারা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানিরা পড়ে কি পড়ে না?
তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে, হারাম, ধোঁকা। তাদের উপাসনালয়কে মসজিদ বলা। মসজিদ হলো উম্মতে মুসলিমার ইবাদতের জায়গার নাম মসজিদ। কাদিয়ানের উপাসনালয়কে মসজিদ বলা হারাম। সেই মসজিদের মধ্যে তাদের সেই উপাসনালয়কে মিথ্যা মুনাফিকিভাবে মসজিদ বলে আবার লিখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা খোশ যে তারা তো কালিমা মানে, তারা কালিমা মানে। জানেন ওদের অবস্থা। ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কি কাকে বোঝায়? মোহাম্মদ বলতে তারা বোঝায় গোলাম আহমদ কাদিয়ানিকে। লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম আহমদ রাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আপনাকে বলবে না আমরা তো ওনাকে আখিরি নবী মানি। নাউযুবিল্লাহ। 16 আনা 16 আনা শতভাগ মুনাফিকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী দূরের কথা নবী মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নবী মানে, কিন্তু সর্বশেষ নবী মানে না। ঈমান থাকবে? তো এই আহলে সুন্নাহ ওয়াল জামাত এই নামেই আমাদের কাছে আবেদন করে যে আমরা যেন কাদিয়ানি ফিতনা থেকে নিজেরা সতর্ক থাকি এবং আমার পড়োশীদেরকে সতর্ক রাখি, আমার সন্তানকে, আমার পরিবারকে সতর্ক রাখি। সেটার জন্য আপনি আলেমদের কাছে শিখেন, জানেন। মনে করেন না যে বাতিল শুধু একটা, এই একটা নিয়ে আপনি দিন রাত 24 ঘন্টা গবেষণা করবেন না। বাতিল ফেরকাগুলো থেকে যারা বাতিল ধর্মের দিকে মানুষকে নিয়ে যায় ওরা আরও বেশি ভয়াবহ না? ওদের ফিতনা থেকে আরও বেশি আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সেজন্য সবসময় ওলামায়ে কেরামের সাথে জড়িত থাকতে হবে আমাদেরকে। ওলামায়ে কেরামের সাথে যত লেগে থাকবো তত আমরা সমস্ত বাতিল এবং ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। ওয়া আখিরু দাওয়া